আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষা বান্ধব পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্নতা ও নিরাপত্তার স্বার্থে সব ভ্রাম্যমাণ ও অবৈধ দোকান সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকালের মধ্যে এসব দোকান সরাতে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অন্যথায় আগামী রবিবার প্রশাসনের পক্ষ থেকে দোকান উচ্ছেদ সহ বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড মাহবুবুর রহমান জানিয়েছেন, কর্তৃপক্ষের যথাযথ অনুমোদন ছাড়াই ক্যাম্পাসের যত্রতত্র দোকানপাট গড়ে উঠেছে। এগুলো ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ ও সৌন্দর্য নষ্ট করছে। তাই অবৈধ দোকানপাট উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগেই যাতে নিজ দায়িত্বে মালিকরা দোকান সরিয়ে নেন, এজন্য মাইকিং করা হয়েছে বলেও জানান তিনি। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাকাবের পরিচালনা পর্ষদের ৫৮৬তম সভা ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়েছে। গতকাল অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড মুহাম্মদ আলী। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ এবং পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ, রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম, মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের উপপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ মণ্ডল সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। সভার শুরুতে পরিচালনা পর্ষদের সভায় প্রথম যোগদান করায় রাজশাহীর বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদকে পর্ষদের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সভায় ব্যাংকের সার্বিক কর্মকাণ্ডের উপর আলোচনা শেষে ব্যবসায়িক ও প্রশাসনিক বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রাজশাহীর পবা উপজেলা পরিষদে আগত দর্শনার্থীদের বইমুখী করে তুলতে উপজেলা চত্বরে আলোর উঠান নামে ব্যতিক্রমধর্মী এক পাঠাগার তৈরি করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সোহরাব হোসেন। এই ব্যতিক্রমধর্মী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে গতকাল উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত নান্দনিক এই পাঠাগারের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক আফিয়া আখতার। তিনি ছিলেন এই পাঠাগারের প্রথম পাঠক। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, পবা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ জাহিদ হাসান, হরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ। চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সরকারের উপপরিচালক দেবেন্দ্রনাথ ওঁরাও বলেছেন, একজন শিশু যখন দেশের মধ্যে জন্মগ্রহণ করে তখন সে দেশের সম্পদে পরিণত হয়। তার ভালো মন্দ দেখার দায়িত্ব তখন রাষ্ট্রের। এই শিশুদের নির্যাতন ও বাল্যবিবাহের কারণে দেশের মুখ যেন মলিন না হয়। তিনি গতকাল চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিস কর্তৃক জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক জেলা পর্যায়ের পরামর্শ সভায় এসব কথা বলেন। তিনি বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে বাল্যবিবাহ রোধ করা সম্ভব হবে না। যার সন্তান তাকেই বাল্যবিবাহ বন্ধ করতে হবে। যারা বাল্যবিবাহ বন্ধে কাজ করছেন তাদেরকে সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে। পরামর্শ সভায় ধারণাপত্র উপস্থাপন করেন রাজশাহী পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ তৌহিদুজ্জামান। জেলা তথ্য অফিসার রূপকুমার বর্মনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার এস এম মাহমুদুর রশিদ ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম শাহিদ। নওগাঁ সাহিত্য পরিষদের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে শহরের জেলা পরিষদ পার্কের সামনে দিনব্যাপী চলছে পথ বই মেলা। আজ সকালে প্রধান অতিথি থেকে মেলার উদ্বোধন করেন জেলা কালচারাল অফিসার তাইফুর রহমান। অনুষ্ঠানে বক্তারা সমসাময়িক লেখনীর ওপর গুরুত্বারোপ করে বলেন, মেধাবী জাতি গঠন, শিল্প সংস্কৃতির বিকাশ ও সাহিত্য চর্চায় নওগাঁ জেলায় এ ধরনের আয়োজন প্রথম। এর মধ্য দিয়ে একদিকে স্থানীয় লেখক ও কবি সাহিত্যিকের পরিচিতি ঘটবে, অন্যদিকে পাঠক ও কবি সাহিত্যিকরা উৎসাহ পাবেন। মেলায় ৫০ জন লেখকের অন্তত ৩০০টি বই প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে, যার বেশিরভাগই বরেন্দ্র অঞ্চলের মানুষ, প্রকৃতি ও সাহিত্য সংস্কৃতি নিয়ে রচিত। অনুষ্ঠানে কথা সাহিত্যিক আতাউল হক সিদ্দিকী, ড আবু সাদাত রুবেল, বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক, জ্যেষ্ঠ সাংবাদিক কায়েসউদ্দিন, নাট্যকার এবিএম রফিকুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় সভাপতিত্ব করেন কবি বরেন্দ্র ফরিদ। সরিষা ফুলের হলুদ চাদরে ঢেকে গেছে সিরাজগঞ্জের ফসলের মাঠ। দেশের সবচেয়ে বেশি সরিষা আবাদকারী জেলা হিসেবে প্রসিদ্ধ এই জেলার কৃষকেরা এখন ব্যস্ত সরিষার ক্ষেতের পরিচর্যায়। জেলা কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলার ৯টি উপজেলায় ৮৬,৪৬০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। চাষের লক্ষ্যমাত্রা ছিল ৯০,০০০ হেক্টর। বিগত বছরের তুলনায় এবার ১,২৯০ হেক্টর জমিতে সরিষা চাষ বেড়েছে। এবছর
কৃষি কর্মসূচির আওতায় ৮২,৬০০ জন কৃষককে প্রণোদনা দেওয়া হয়েছে, যার মধ্যে ৭১,০০০ কৃষকই সরিষা চাষে প্রণোদনা নিয়েছেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৪৫%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ২২ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ বিকেল ৪টা ৫ মিনিটে।